আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আপনি যদি ঋণগ্রস্ত হয়ে পড়েন, এতটা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন যে আপনি পেরেশান হয়ে আছেন, এতটা পেরেশান হয়ে আছেন যে আপনার কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, কারোর সঙ্গে উঠা বসা করতে, কারোর সঙ্গে মিশতে, এমনকি নিজ পরিবারের সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। এতটা প্রেশান, এতটা দুশ্চিন্তার মধ্যে আছেন। কেন? আপনি অত্যন্ত ঋণগ্রস্ত হয়ে আছেন। ঋণের বোঝা আপনার মাথায়, এবং সেই ঋণ হতে বেরিয়ে আসার কোনো পথ, কোনো লাইন আপনি দেখতে পাচ্ছেন না। ঋণ পরিশোধ করার কোনো ক্ষমতাই আপনার নেই। এতটা পরিমাণ আপনি পেরেশানির মধ্যে আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে একটি খুবই মূল্যবান আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রিয় দর্শক, আপনি যদি এই আমলটা ঋণ পরিশোধ করার উদ্দেশ্যে আপনি যদি করেন, তো আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ঋণ যত বড়ই হোক আর যত বেশিই হোক, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবং আপনার সব ধরনের পেরেশানিকে আল্লাহ সুবহানাহু তাআলা দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু তাআলা এত দৌলত আপনাকে দান করবেন যে সেই দৌলত দ্বারা ঋণ পরিশোধ করা আপনার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং কার্যকর আমল। প্রিয় দর্শক, এই আমলটা করার সময় আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন আমল করব, যে জায়গায় করব সেই জায়গা যেন পাক ও পবিত্র হয়। এর মতলব হচ্ছে আমরা একটি পরিষ্কার, পাক ও পবিত্র কিছু বিছিয়ে নেব, কাপড় হোক, বিছানা হোক, আমরা বিছাবো এবং সেই পবিত্র জায়গায় বসবো। এবং আমলটা করার সময় আমাদের শরীরটাও যেন পাক পবিত্র থাকে, এবং আমরা যে পোশাক পরিধান করে থাকব, যে ড্রেস আমরা পরে থাকব, সেই ড্রেসটাও, সেই পোশাকটাও যেন পাক পবিত্র হয়। অর্থাৎ পোশাক পবিত্র, শরীর পবিত্র, এবং যে জায়গায় আমরা আমলটা করব সেই জায়গাও যেন পাক ও পবিত্র হয়। প্রিয় দর্শক, এই আমলটা আমাদেরকে করতে হবে কন্টিনিউ 41 দিন, মাঝে বিরতি দিলে হবে না। প্রিয় দর্শক, এর কারণ হচ্ছে এই আমলটা এতটা শক্তিশালী, এতটা বরকতপূর্ণ, যারাই এই আমলটা করেছে তারা বিফলে যায়নি, তারা ব্যর্থ হয়নি। আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে জিরো থেকে একেবারে হিরো বানিয়ে দিয়েছেন, গরিব থেকে ধনী বানিয়ে দিয়েছেন। এত বড় শক্তিশালী আমল। এই জন্য একটু কষ্ট করে আমাদেরকে এক টানা, কোনো রকম অলসতা না করে, মাঝে গ্যাপ না দিয়ে আমাদেরকে টানা কন্টিনিউ 41 দিন করতে হবে। প্রিয় দর্শক, আমার মা ও বোনেরা যদি এই আমলটি করতে চান, তো তারা তো কন্টিনিউ 41 দিন করতে পারবে না, কেননা মাঝে তাদের শরীর অসুস্থ হয়ে পড়ে। তো প্রিয় দর্শক, এর সমাধান হচ্ছে যে এই আমলটি করতে করতে যদি শরীর অসুস্থ হয়ে পড়ে, অর্থাৎ শরীর অপবিত্র হয়ে যায়, তাহলে যে কদিন অপবিত্র থাকবে সেই কদিন আমলটা করা যাবে না। যখনই যেই দিন আবার পবিত্র হয়ে যাবে সেই দিন থেকেই আবার আমলটা শুরু করতে হবে। মনে করুন 21 দিন পর শরীর খারাপ হলো, শরীর অপবিত্র হয়ে গেল, তো যে কয়দিন অপবিত্র থাকবে সেই কয়দিন এই আমলটা করবে না। যেই দিন পবিত্রতা অর্জন করবে সেই দিন থেকে টানা আবার 20 দিন আমলটা করবে, তাহলে 41 দিন হয়ে যাবে। এই মশলাটা আমার মা ও বোনদের জন্য, কেননা শরীর অসুস্থ এবং অপবিত্রতা হয়ে যাওয়ার কারণে। আর আমার ভাইরা যদি এই আমলটা করে তাহলে কন্টিনিউ 41 দিন এই আমলটা করতে হবে। প্রিয় দর্শক, খুবই শক্তিশালী আমল, জীবনে একবার তো করে দেখুন। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে শর্ত অনুযায়ী পোশাক পবিত্র, শরীর পবিত্র, এবং যে জায়গায় আমলটা করবেন সেই জায়গাটাও পবিত্র। এরপর আপনি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির জন্য এবং অত্যন্ত মনোযোগ সহকারে 3 বার দরুদে ইব্রাহিম পড়বেন। ঠিক এইভাবে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটা আপনি 3 বার পড়বেন।
তিনবার পড়া হয়ে গেলে একবার আলহামদু শরীফ পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর বিসমিল্লাহ সহ সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ তিনবার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হয়ে গেল। আবার বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়ে আবার সূরাটা পাঠ করবেন, হয়ে যাবে। আবার বিসমিল্লাহ পড়বেন, আবার সূরা ইখলাস পাঠ করবেন। তিনবার হয়ে গেল। তিনবার হয়ে যাওয়ার পর আপনি আবার তিনবার দরুদ ইব্রাহিম পড়বেন। আপনার আমল এবার শেষ হলো। তো এই আমলটাই আপনি টানা 41 দিন করুন। এই আমলটা এতটা শক্তিশালী, এতটা কার্যকর যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। কত সমস্যার সমাধান হবে আপনি নিজেই ভাবতে পারবেন না। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই দামি এই আমলটা যদি করতে চান আজ থেকে শুরু করে দিন। ইনশাল্লাহ জিন্দেগির কত সমস্যার সমাধান হয়ে যাবে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি, জীবনে কখনো চিন্তা করতে পারেননি ইনশাল্লাহ।